আজকে আপনাদের গাছের উপরে একটি বশীকরণ বলছি। যারা প্রেমে ধোঁকা খেয়েছেন, আপনি যাকে ভালোবাসেন, যার জন্য আপনার জীবন উৎসর্গ করে দিয়েছেন, কারোর কথা শোনেননি, শুধু সবসময় তার মুখটা আপনার চোখের সামনে মনে পড়েছে এবং আপনি পাগলের মতো তাকে ভালোবেসেছেন এবং আপনার সর্বস্ব তার জন্য আপনি একদম উৎসর্গ করে দিয়েছেন। কিন্তু আপনি বুঝতে পারছেন যে সে আপনাকে ধোঁকা দিয়েছে, ধোঁকা দেওয়ার ফলে আপনি খুব কষ্ট পাচ্ছেন। সে হয়তো এখন অন্য কারোর প্রেমে পাগলপানা হয়ে গেছে, সেটা আপনি কারোর কাছে শুনছেন বা নিজের চোখে দেখছেন। দেখার পরে আপনি ঠিক থাকতে পারছেন না, আপনার তার স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে, আপনি মনে প্রচুর প্রচুর কষ্ট পাচ্ছেন, তার জন্য কাঁদছেন, কিন্তু কাউকে বলতে পারছেন না। বন্ধু, এত কষ্ট কাউকে বলার মতো না। আপনি তার জন্য কি করেছেন? সে কিন্তু আপনার সামনে দিয়ে চলছে, হাসছে, খেলছে, কিন্তু আপনি আপনার ভেতর একদম তুষের আগুনের মতো পুড়ে পুড়ে খাচ্ছে। আপনি কোথায় যাবেন, কি করবেন ভেবে কোনো কুল কিনারা পাচ্ছেন না। আমি আপনাদের বন্ধু একটা সরল সহজ টোটকা বলে দিচ্ছি। এই যে সামনে ফলহারিণী অমাবস্যা আছে 16ই মে, এই দিন এই বিশেষ ক্রিয়াটা আপনারা করতে পারেন, ফল অবশ্যই আপনারা পাবেন। না তো কি করবেন দর্শক বন্ধুরা, আপনারা রসভরি গাছ নেবেন, রসভরি গাছ, এবং এই রসভরি গাছের শেকড় একটি ভোজপত্র নেবেন, কুমকুম দিয়ে, কুমকুম বা যদি কুমকুম না পারেন তাহলে যে আমাদের জেল লাল পেন, সেগুলো দিয়ে আপনার নাম প্রথমে, তারপরে আপনি যদি ছেলে হন তাহলে প্রিয়তমার নাম, যদি মেয়ে হন আপনার প্রিয়তমর নাম লিখবেন। রসভরি গাছের সঙ্গে ওটি লাল সুতো দিয়ে পেঁচিয়ে এবং আপনার একটি চুল, মাথার কেস তুলে নিয়ে তাকে পেঁচিয়ে দেবেন। পেঁচানোর পর এই রসভরি গাছের শেকড়টা কোনো মিষ্টি ফল গাছে আপনারা ঝুলিয়ে দেবেন। 11 দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন সে আপনার প্রতি আগের থেকেও যেন 10 গুণ আসক্ত হয়েছে। কেননা এটা তো গাছের কামাল, এটা তো গাছ কখনো তো মিথ্যে বলে না। গাছ চিনলে জড়ি, না চিনলে খড়ি, এটাই বলছে, গাছ কখনো মিথ্যে বলে না। আপনারা দর্শক বন্ধুরা এই ক্রিয়াটি করতে থাকুন, ফল অবশ্যই পাবেন। এবং আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে আবার বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিচে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন। জয় মা তারা, সকলে ভালো থাকবেন।